আপনাদের। আজকে আমরা কসবা পৌরসভার পক্ষ থেকে এবং একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কসবা যে গোল চত্বর সুন্দর একটি দৃশ্যমান একটি জায়গা, কিন্তু এখানে আমাদের আসলে অটোরিকশা এবং বিভিন্ন মৌসুমি ফলের ব্যবসায়ীরা তারা ঈদকে কেন্দ্র করে যেহেতু ছুটিতে ছিল অনেক কর্মকর্তা কর্মচারীরা, তো সেই সুযোগে তারা এই সকল জায়গাগুলোকে দখল করে বসে তারা মানুষের চলাচলে অসুবিধা করতেছিল। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে সবাই এসে এই জায়গাগুলো দখলমুক্ত করেছি এবং এই সকল জায়গায় যে বর্জ্যগুলো ছিল সেগুলো অপসারণ করা হচ্ছে। তো আশা করছি এই জায়গাগুলো অপসারণের ফলে মানুষ এবং দখলমুক্ত করার ফলে মানুষ সহজে যাতায়াত করতে পারবে এবং মানুষের জীবনে একটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। ধন্যবাদ। স্যার, একটা বিষয় স্যার, এখানে স্যার ওদিকে ট্রাফিক ছিল, সেই বিষয়টা যদি থাকতো তাইলে হয়তো যানজটটা মুক্ত থাকতো, অনেকাংশে মুক্ত থাকতো। এই বিষয়ে ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের একজন পুলিশের ট্রাফিক ম্যান ছিলেন, তো আমরা বারবার যোগাযোগ করছি যে দ্রুত ওই ট্রাফিক ম্যানটাকে ফিরিয়ে আনার জন্য, এবং একই সাথে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে কিন্তু 5 জন ট্রাফিক ম্যান আমরা নিয়োগ করেছি। তো তারা এই চত্বরটা তারা নিয়ন্ত্রণ করছে। যেহেতু ছুটি ছিল, এই ছুটিতে তারা আজকে যেহেতু সরকারি খোলার দিন, মোটামুটি তারা সবাই কাজ করছে। আশা করছি তাদের এই তদারকির কারণে এখানে যানজটটা কমে যাবে এবং মানুষের জীবনের স্বচ্ছন্দ ফিরে আসবে। আজকের অভিযানটা কি সতর্কতামূলক বা এখানে কি স্যার জরিমানা করা হয়েছে কি? আজকের অভিযানটি সতর্কতামূলক এবং একই সাথে তারা আপনারা দেখছেন যে স্বেচ্ছায় তারা সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। তো আশা করছি যে আমরা সবাই যদি সচেতন হই এবং আমরা সবাই যদি পরিপাটি থাকি তাহলে আমাদের এই কসবা সুন্দর একটি কসবা আমরা করতে পারবো। স্যার, দুটি রেগুলার দেখা যায় কি উচ্ছেদ করার পরও আবার কিছু দিন পরে আবার তারা বসে, এ ব্যাপারে কি স্থায়ী কোনো আপনাদের পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। আমরা তাদেরকে আজকে সতর্কতা করেছি, যদি নেক্সট টাইম তারা আমাদের এই সরকারি আইন তারা লঙ্ঘন করে আমরা বিধিমূলক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্যার, আরেকটা বিষয় হচ্ছে ওই যে আপনার পৌর প্রশাসক নিয়োগ হওয়ার পর আমরা দেখলাম যে ওই পাশে মাঝখানে সীমান্তের মাঝখানে আপনি হচ্ছেন একটা রুট দিয়ে যেন পার না হতে পারে, আপনি মাঝখান দিয়ে দিয়ে দিয়েছিলেন, যার কারণে হচ্ছে মানুষজন এইখান দিয়ে আসা ইউটার্ন নিচ্ছে। তো স্যার, এইখানে একটা দেওয়া যায় কিনা যেন মানুষ সোজাসুজি এভাবে না ঢুকে একটু ইন্টারন্যাশনাল যে রুলসটা সেটা মেনটেন করে, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যে আমরা প্রায় সময় দেখি লিচু ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে বাজারের মধ্যে এত পরিমাণ লিচু পাতা ফেলে, আমার চোখের সামনে আমি দেখেছি যে তারা ড্রেনে ইচ্ছে করে লাঠি দিয়ে খুঁচিয়ে তারা ড্রেনগুলো ব্লক করছে, যার কারণে সামান্য বৃষ্টি আসলেই স্যার এটা হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। তো সে বিষয়ে স্যার আপনি পৌর প্রশাসক হিসাবে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা বা ভবিষ্যতে স্যার এই বিষয়টা স্যার কীভাবে দেখবেন? ধন্যবাদ আপনার এই প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। আমাদের যে ডিভাইডারগুলো দিয়েছি এখানে, এটা মানুষের চাহিদার প্রেক্ষিতে দিয়েছি। পৌরবাসী যদি চায় তাদের জীবনের যাতে সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারে এবং এখানে ট্রাফিক যাতে ভালোভাবে কন্ট্রোল করতে পারে, তাহলে আমরা সেই বিষয়টি অবশ্যই আমাদের যে পৌরসভার যে মিটিং আছে সেখানে উপস্থাপন করে আমার সর্বসম্মতিক্রমে আমরা ব্যবস্থা নেব। এবং একই সাথে পৌরসভার যে মার্কেট আছে, এই মার্কেটের ভেতরগুলোতে লিচু ব্যবসায়ীরা পাতা ফেলে তারা বাজারটাকে যেমন নোংরা করছে এবং একই সাথে আমাদের ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো তারা ব্লক করছে। তো এ বিষয়ে আমরা তাদেরকে এর আগেও বলেছি এবং আমরা পৌরসভার পক্ষ থেকে ড্রেনগুলো কিন্তু 1 মাসে 2 বার পরিষ্কার করা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে এই যে তারা ড্রেনটা হয়তো ব্লক করবে সন্ধ্যার সময় সার্বক্ষণিক আমার এখানে লোক থাকানো সম্ভব না। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে যদি আমরা সচেতন হই তাহলে আমার মনে হয় যে এখানে যে সামান্য বৃষ্টি হলে যে পানি ড্রেন ভরে যাওয়া বা একটা জলাবদ্ধতা তৈরি হওয়া সেটি আর হবে না। তো আমরা সবাইকে সতর্ক করেছি এবং সেখানে যারা ব্যবসায়ীগুলো লিচুর ব্যবসা করে তাদেরকে বলা হয়েছে যে যত্রতত্র যখনই পাতা পড়বে পাতাগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং সেগুলো ড্রেনে রাখলে আমাদের এখানে ডাস্টবিন রাখা আছে, সেই ডাস্টবিনে ফেলার জন্য। তো সেটি যাতে নিশ্চিত করা হয় আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একসাথে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।